হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মাম্মি অ্যান্ড মি চ্যানেলের আরেকটি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে কোথায় যাচ্ছিলাম জানো? আমরা যাচ্ছিলাম সোদপুর শ্রীনিকেতনের উদ্দেশ্যে। তার কারণ সামনেই আমার জ্যাঠতুতো দিদির বিয়ে। তাই জন্য ভাবলাম লাস্ট মিনিট যদি কোনো ড্রেস বা এমনি কোনো গাউনের শপিং করা যায়, তাই যেমন ভাবা তেমনই কাজ, আমরা চলে এলাম সোদপুর শ্রীনিকেতনে। আর এদের ড্রেস মেটেরিয়ালগুলো এতই ভালো হয় না যে বারবারই মনে হয় যে এখানে এসে সব কটা ড্রেস কিনে নিয়ে চলে যাই দোকানের। আর এই যে জামাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এই জামাটা না আমার বিয়ের জন্য খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এই জামাটা ছিল স্লিভলেস। আর শীতকালে যদি সোয়েটার পরি তাহলে তো পুরো সাজটাই নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম গাউন ছেড়ে বরঞ্চ আমি আর মাম্মি চুড়িদারের দিকেই একটুখানি ফোকাস করি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের চুড়িদার, সারারা, এই ধরনের ডিজাইনগুলোই আমরা দেখছিলাম। আর এই যে সবুজ জামাটা দেখছো, এই জামাটা দেখে মাম্মির একবারেই একদম পছন্দ হয়ে গেল। তাই আমি ভাবলাম এইরকম একই টাইপের একটা লাল জামা পরে নিই। আর এই লাল ড্রেসটা কি সুন্দরই লাগছে না বলো, দেখতে খুব গ্লিটারি। আর এখানে মাম্মিকেও আমরা বললাম যে তুমি চুড়িদারই পরো। তার কারণ হচ্ছে যে মাম্মি সবসময় প্রত্যেকটা বিয়েবাড়িতেই শাড়ি পরেই যায়, তাই জন্য এই চুড়িদারটা, এটা চুড়িদার ঠিক বলা যায় না, এটা একটা লম্বা গাউনের মতো। আর দেখো কি সুন্দর লাগছিল মাম্মিকে দেখতে। তারপর আমি ভাবলাম যে একটুখানি কয়েকটা জেগিংসও কিনে নিই, কারণ আমি জিন্সের থেকে এই জেগিংসেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপর আমরা চলে এলাম এদিকে মেন সেকশনটাতে, যেখানে বাবাও কতগুলো ব্লেজার ট্রাই করছিল। যাই হোক, একটা চুজ করার পর আমরা আবার চলে গেলাম বাড়ির দিকে। আমাদের শপিং শেষ, দেখাবে পরের ব্লগে।